সাবস্ক্রাইব করুন বং স্টোরি হাবে, আর বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। এই দেখুন, আগেই বলছি কিন্তু রাগ করলে চলবে না। ক্যালেন্ডার দেখুন, কত তারিখ আজকে? 1 এপ্রিল, অর্থাৎ মুরগি বানানোর দিন। সরকার থেকে বলেই দিয়েছে, যদি এই বছর কয়েকটাকে ধরে মুরগি না বানাতে পারি তাহলে একেবারে হাজতবাস। তাই আমরা তো নিমিত্ত মাত্র, আমরা কি করব বলুন। তাই ভাবলাম একটু দিল্লি কা লাড্ডু দিখানে কে আলাগ খানে কে আলাগ। ইয়ে তাহলে মেন গল্পে ঢুকি, যাই দেখে আসুন কিনা সিনেমাটা আলাদা। আজকে দ্য বং স্টোরি হাব চ্যানেলে ডবল ধামাকা। অমর সাহিত্যিক সুকুমার রায়ের কালজয়ী সৃষ্টি অবাক জলপান এবং হ জো বড়ল। হ্যাঁ, যেরকম কাঠফাটা গরম পড়েছে তাতে এই দুটো গল্প ছাড়া আর কিছু মাথায় এলো না। লেখকের জন্ম 1887 সালের 30 অক্টোবর ও মৃত্যু 1923 সালের 10 সেপ্টেম্বর। আজকের গল্প দুটির শ্রুতি নাট্যরূপ দিয়েছেন অনিমেষ ঘোষ এবং গল্পের সূত্রধার আমি নীল। তাই কোনো রকম টেনশন না, শুধু চুপটি করে এক জায়গায় বসে শুনতে থাকুন দ্য বং স্টোরি হাব চ্যানেল। আজকের আমাদের প্রথম গল্প অবাক জলপান। হ্যাঁ, গল্প শুনতে শুনতে গরম লাগতে পারে, তাই এক গ্লাস জল যদি। গল্প শোনার নতুন ঠিকানা। বাপরে বাপ, গরমটা বেশ পড়েছে দেখছি। এই ভর দুপুরবেলা রাস্তায় কেউ নেই। এমন সময় রাস্তায় ছাতা মাথায় এক পথিককে দেখা গেল। পিঠে লাঠির আগায় লোটা বাঁধা পুটলি, উস্কো খুস্কো চুল, আর চেহারা দেখে মনে হচ্ছে খুবই ক্লান্ত। না, এবার একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু একেবারে শুকিয়ে যাওয়া জোগাড়। কিন্তু জল চাই কার কাছে? গেরস্থের বাড়ি, দুপুর রোদে দরজা হেঁটে ঘুম দিচ্ছে। ডাকলে সাড়া দেয় না, আবার বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে ফিরে আসবে না। পথেও তো কাউকে দেখছি না। এবার তো মনে হচ্ছে তেষ্টায় মরে যাব। ওই তো কে একজন আসছে না? হ্যাঁ, তাই তো, আবার মাথায় ঝুড়িও আছে দেখছি। যাই, ওকে জিজ্ঞেস করি। মশাই, ও মশাই, বলছি একটু জল পাই কোথায় বলতে পারেন? হ্যাঁ, জলপাই এখন কোথায় পাবেন? এটা তো জলপাইয়ের সময় নয়, কাঁচা আম চান দিতে পারি। আরে আরে না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি চাননি ঠিকই, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো এখন পাবেন না, তাই বলছিলাম আর কি। আরে মশাই, আমি জলপাই চাইছি না তো। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? আমাকে ওরকম করবার মানেটা কি? আরে আপনি ভুল বুঝছেন, আমি জল চাইছি। জল চাইছেন তো জল বললেই হয়, শুধু শুধু জলপাই বলবা দরকারটা কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বকরা কি সমান? মাছ যা মাছ রাখাও কি তাই? হ্যাঁ, বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাটাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি লোকে জল নিয়ে যায়? লোকের সঙ্গে কথা বলতে গেলে একটু ভেবে চিন্তে বলতে হয়। হ্যাঁ, আয় ফালওয়ালা, দেখলে কি কথাকে কি বানিয়ে ফেললে। যাক, ওই একটা বুড়ো আসছে, ওকেই এবার জিজ্ঞেস করি। এমন সময় লাঠি হাতে, চটি পায়ে, চাদর গায়ে এক বৃদ্ধ পথিকের দিকেই এগিয়ে আসছে। ভাবুন তো, এই গরমে কি কেউ গায়ে চাদর দেয়? অদ্ভুত কাণ্ড। আরে কে ও, গোপলা নাকি? আগে না, আমি পূব গায়ের লোক, এখানে একটু জলের খোঁজ করছিলাম। বলো কি হে, পূব গাঁও ছেড়ে এখানে এসেছো জলের খোঁজ করতে? তা যাই বলো বাপু, অমন জল কিন্তু আর কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, আহা চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, এমনকি ভাবতে গেলেও তেষ্টা পায়।
তেমন জল তো খাওনি কখনো। বলি, গুমরির জল খেয়েছো কোনোদিন? হ্যাঁ, আগে না, তা খাইনি। খাওনি? হ্যাঁ, আরে ঘুমরি হচ্ছে আমার মামার বাড়ি, আদত জলের জায়গা। সেখানকার যে জল, আহা, সে কি বলবো তোমায়। কত জল তো খেলাম, এই যেমন ধরো কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু আমার মামার বাড়ির যে কুয়োর জল, অমনটি আর কোথাও খেলাম না। কি বলবো তোমায়, ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তা আপনার জল আপনি মাথায় করে রাখুন না, আপাতত তেষ্টার সময় যা কিছু একটা গলায় পড়লেই হলো। তাহলে বাপু, তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকারটা কি ছিল? যা হয় একটা হলেই হলো। ও আবার কিরকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবাড়ি বা দরকারটা কি? আমাদের জল পছন্দ না হয় খেও না, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকারটা কি? আমি ওরকম ভালোবাসি না একদম। এই বলে রাগে গজগজ করতে করতে বৃদ্ধ সেখান থেকে চলে যায়। এমন সময় পাশের এক বাড়ির একটা জানলা খুলে আর একটা বৃদ্ধ হাসি হাসি মুখ বার করে বললেন, কি হ্যাঁ, এত তক্কাতক্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি ওই জল চাইছিলাম, তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গল্প করতে লাগলেন। তা আমি বলতে গেলাম তো রেগে মেগে অস্থির। যাচ্ছে তাই। কি কাণ্ড বলুন তো। আরে ধুর ধুর, তুমিও যেমন জিজ্ঞেস করার আর লোক পাওনি। ও হতভাগা জানেই বাকি আর বলবেই বাকি। ওর যে দাদা আছেন, হালিপুরে চাকরি করে, ওটা তো একটা আস্ত গাধা। ও আচ্ছা। তো মুখ্যটা কি বললে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলেন। ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমার বোকা মতো দেখে খুব চাল চেলে নিয়েছে। ভাই তো ফর্দ করেছেন, আমি লিখে দিতে পারি। উনি যদি 5টা জল বলে থাকেন, আমি এক্ষুনি 25টা বলে দেব। আমি বলছিলাম কি, একটু খাওয়ার জল। কি বলছো কি, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শোনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, না জিভের জল, হুকোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ের রক্ত জল। বুঝিয়ে দিল জল কটা হয়? গণনি বুঝি? না মশাই, গুনিনি। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমাদের তো কাজ থাকতে পারে। যাও যাও যাও, মেলা বকিও না। অপদার্থ কোথাকার অপদার্থ রাক্ষস। এই বলে ধরাম করে পথিকের মুখের উপর বৃদ্ধ জানলাটা বন্ধ করে দিল। অদ্ভুত ব্যাপার। না, আর জল টলছে কাজ নেই। এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। এমন সময় দেখা গেল লম্বা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কটকি জুতো পরে একটা ছোকরা আসছে। লোকটা নেহাত এসে পড়েছে যখন, একটু জিজ্ঞেস করেই দেখি। ও মশাই, মশাই শুনছেন? আসলে আমি অনেক দূর থেকে আসছি। এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, বল, তল, কল, ফল, মিলের অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, জল জল, চঞ্চল, চল চল, আঁখি জল, ছল ছল, নদী জল, কল কল, হাসি শুনি খল খল, একানল বাকানল, আগল ছাগল পাগল, কত চান? মশাই, আমি সেরকম মিলবার কথা বলছি না। তবে কোন রকম মিল চাচ্ছেন? বলুন বলুন, একটু বলুন, কি রকম মিল চাচ্ছেন? কোন ছন্দ? সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব। আরে মশাই, আমি কিচ্ছু চাই না, শুধু একটু জল খেতে চাই। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, বুঝেছি বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো? আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, শুধু একটু
হ্যাঁ, শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা, প্রাণ আইঢাই চাই, কিন্তু কোথা গেলে পাই? বল শীঘ্র না রে ভাই। কেমন, ঠিক মিলছে তো? আগে হ্যাঁ, দিব্যি মিলেছে, কাজটা মিলেছে। নমস্কার। বকে বকে মাথা ধরিয়ে দিল, একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি। কাছেই একটা বাড়ির ছায়ায় গিয়ে পথিক বসল। মিলবে না বলি, মেলাচ্ছেটা কে? ওদিকে ছোকরা নিজের মনেই বকবক করে যাচ্ছে আর খাতায় কি যেন লিখছে। সেবার যখন বিষ্ণুদাদার বইকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নইপালটা কে বলে দিয়েছিল শুনি? নইপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নইপাল। কোথায় গেল? আরে লোক গেল কোথায়? এদিকে পথিক যেই বাড়ির ছায়ায় গিয়ে বসেছে, সেই বাড়ির ভেতরে কে একটা অনেক জোরে জোরে পড়া মুখস্থ করছিল। লবণাক্ত হয়, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ ওই খোকা, স্থল। একটু এদিকে শুনে যাও তো। খোকা তো বেরোলো না, ওর বদলে রুক্ষ মূর্তি, মাথায় টাক, লম্বা দাড়িওয়ালা খোকার মামা বাড়ি থেকে বের হয়ে এলো। এই কে? পড়ার সময় ডাকাডাকি করতে এসেছিস কেন? ধমক দিতে দিতে পথিককে দেখে নরম সুরে বললেন, ও, আমি ভাবলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। তা আপনার কি দরকার? আগে একটু জলের তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ দিতে পারলো না। কি? কেউ বলতে পারলো না? আসুন আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আরে আমি বলে দিচ্ছি সবটা। পথিকের হাত ধরে বাড়ির মধ্যে টেনে আনলেন মামাবাবু। বাড়ির ভেতরে নানা রকম যন্ত্র, নকশা, রাশি রাশি বই। কি বলছিলেন আপনি? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, আসলে সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি তো। কি উৎসাহ, কি উৎসাহ! শুনেও সুখ হয় মশাই। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন বসুন, একটু বসুন। এই বলে কতগুলি ছবি, বই আর এক টুকরো চক বার করে সামনে থাকা একটা বোর্ডের কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন, জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে হ্যাঁ, একটু খাওয়ার জল যদি মানে। আসছে আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। আচ্ছা। এই বলতে বলতে বোর্ডে চক দিয়ে লিখলেন, জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন বাবা আর কেমিস্ট্রি 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে, বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর এই হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলে হয় জল। এই যে মশাই, শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু এই যদি একটু খাওয়ার জল দেন তাহলে আরেকটু বেশি মন দিয়ে শুনতে পারি আর কি। বেশ, তো খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নাই, রোগের বীজ নাই। কেমন? এই যে, এই দেখুন না, এই 1 শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় যেন একদম পরিষ্কার, কিন্তু অণুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন পোকা সব কিলবিল করছে মশাই, যাদেরকে এমনি চোখে দেখা যায় না, কিন্তু এই অণুবীক্ষণ দিয়ে দেখায় এত বড় বড়। এই বোতলের মধ্যেই দেখুন, ও জল হলো ওই বাড়ির পুকুরের জল। আমি এই মাত্র পরীক্ষা করে দেখলাম, ওর মধ্যে রোগের বীজ গিজ গিজ করছে মশাই। প্লেগ, টাইফয়েড, ওলা উঠো, ঘেও জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? এই ছবি দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ, আর এই হলো নিউমোনিয়া, না এইটা ম্যালেরিয়া, আর এইটা ডিপথেরিয়া। এখানে সবটা আছে, আর এই সব হচ্ছে গিয়ে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলোই খায়। আর জলটার কি দুর্গন্ধ দেখুন না, পচা পুকুরের জল, ছেঁকে নিয়েছি, তাতেও এই গন্ধ মশাই। করছেন কি মশাই? ওসব জানবার কিছু দরকার নেই। খুব দরকার আছে, এই সব জানতে হয়, এইগুলি অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাই না, এখন আমার সময় নেই ওসব জানার। এই তো জানবার সময়।
আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে কি লাভ বলুন তো? আরে জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করেই বা তার শোধন হয়, এসব কি জানবার মতো কথা নয় মশাই? এই যেসব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এসব কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার কি না? দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো কিছুই ভেবে পাচ্ছি না। বলি বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানেই নিচ্ছেন না। একটা লোক তেষ্টায় জল জল করে যাচ্ছে, তবুও জল খেতে পায় না, এরকম কথা শুনেছেন? শুনেছি বই কি। তাই নাকি? আরে আমি নিজের চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো। বদ্রীনাথের হলো গিয়ে হাইড্রোফোবিয়া, যাকে বলে জল আতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে যায়, সে তো মহা মুশকিল। শেষে ওই ওঝা ডেকে ধুতুরো দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে ব্যাটার বিষ ঝাড়লো, তারপর গিয়ে সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেন যে মরতে এসেছিলাম এখানে। বলি মশাই, আপনাদের এখানে নোংরা জল, দুর্গন্ধ জল এছাড়া কোনো ভালো খাঁটি জল নেই? আছে বই কি। এই দেখুন না, এই দেখুন, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার। আরে মশাই, যাকে বলে পরিশ্রুত জল। এই জল কি খায়? আগে না, ও জল খায় না। আসলে ওতে তো কোনো স্বাদই নেই, একেবারে বোবা জল কিনা। এই মাত্র তৈরি করে আনলো সবে, এখনো গরম রয়েছে মশাই। এত কিছু শোনার পর পথিক বড্ড হতাশ হয়ে পড়েছে। দেখি মায়া লাগছে বেচারাকে। হ্যাঁ, তারপর তো বলছিলাম, শুনুন। এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জলটা, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিন। ব্যাস, গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, হ্যাঁ কিছু বিশ্বাসও করি না। কি বললেনটা কি আপনি? আরে মশাই, কি বলছেন আপনি? আপনি আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই যতক্ষণ না তা দেখতে পাবো ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করবো না। বটে? হ্যাঁ। তো কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি নিজে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি। সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস জল, হ্যাঁ খাওয়ার জল নিয়ে এসে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ট্যাপা, ওরে ও ট্যাপা, দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো দেখি। আনছি মামা। পাশের ঘর থেকে দুপদাপ শব্দ শুনে বোঝা গেল খোকা দৌড়াদৌড়ি করছে। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জল কি রকম হয় আর এই নোংরা জলে কি রকম তফাৎটা হয়। সব আমি এক্সপেরিমেন্ট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এমন সময় জল নিয়ে খোকা ঢুকলো ঘরে। এই যে মামা, জল এনেছি। রাখ ওখানে রাখ। হঠাৎ এ কি আশ্চর্য কাণ্ড! খোকা জলের গ্লাসটা টেবিলের ওপর রাখা মাত্র পথিক তীর বেগে ছুটে গেল সেই গ্লাসের দিকে। টেবিল থেকে গ্লাস তুলে এক নিঃশ্বাসে চুমুক দিয়ে শেষ করে দিল সমস্ত জল। বাঁচা গেল। এই কাণ্ড দেখে মামা বাবু তো প্রচন্ড রেগে গেলেন। এটা কি হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার এই নোংরা জলটা আপনি একবার খেয়ে দেখুন দেখি কিরকম হয়। কি বললেন? থাক পরে খাবেন, এখন নাইবা খেলেন। আর হ্যাঁ, এই গায়ে যতগুলো আনকোড়া পাগল আছে সবকটাকে একটু একটু করে খাইয়ে দেবেন। হ্যাঁ, তারপর যদি খাটিয়া তোলবা দরকার হয় আমাকে ডাকবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা জোচ্চোর কথাকার। এই বলে পথিক এক ছুটে বাড়ির বাইরে বেরিয়ে গেল। পাশের গলিতে কি আবার সুর করে গান গাইতে শুরু করলো। অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান, বলো অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান, হরি বল। অনেকক্ষণ ধরে হেঁটেছেন, জল হয়েছে, ফল হয়েছে, কেমিস্ট্রি হয়েছে, এবার একটু গাছের তলায় বসুন। একটা রুমাল আছে মনে হয় না, ওটা দিয়ে ঘামটা মুছুন তো। এই দেখবেন ম্যাও না করে। আজকের দ্বিতীয় গল্প সুকুমার রায়ের হ জ ব র ল ল ল। উফ, বেজায় গরম। গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের ওপর রুমালটা ছিল,
ঘাম মোছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি অমনি রুমালটা বলে কিনা, উফ কি আপদ, রুমালটা মেয়াও করে কেন? যে দেখি রুমালটা তো আর রুমাল নেই, দিব্যি মোটা সোটা লাল টকটকে একটা বেড়াল গোঁপ ফুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, উফ কি মুশকিল, ছিল একটা রুমাল হয়ে গেল একটা বেড়াল। অমনি বেড়ালটা বলে উঠল, মুশকিল আবার কি, ছিল একটা ডিম হয়ে গেল দিব্যি একটা প্যাঁক পেকে হাঁস। এ তো হামেশাই হচ্ছে। তাহলে তোমায় এখন কি বলে ডাকবো? তুমি তো সত্যিকারের বেড়াল নাও, তুমি তো আসলে রুমাল। বেড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, চন্দ্রবিন্দুও বলতে পারো। চন্দ্রবিন্দু কেন? চন্দ্রবিন্দু কেন? তাও জানো না? বলে এক চোখ বুজে ফ্যাঁচ ফ্যাঁচ করে বিশ্রী রকম হাসতে লাগলো। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। মনে হলো এই চন্দ্রবিন্দুর কথাটা নিশ্চয়ই আমার বোঝা উচিত ছিল। আমি থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম, ওহো হ্যাঁ, বুঝতে পেরেছি। বেড়ালটা খুশি হয়ে বলল, হ্যাঁ এ তো বোঝাই যাচ্ছে। চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালবস্য, আর রুমালের মা হলো চশমা। কেমন হলো তো? আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পাছে বেড়ালটা আবার সেরকম বিশ্রী করে হেসে ওঠে, তাই সঙ্গে সঙ্গে হ্যাঁ করে গেলাম। তারপর বেড়ালটা খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলল, গরম লাগে তো তিব্বত গেলেই পারো। বলা ভারী সহজ, কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। কেন, সে আর মুশকিল কি? কি করে যেতে হয় তুমি জানো? তার জানি নে। কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত, ব্যাস সিধে রাস্তা, 1.25 ঘন্টার পথ গেলেই হলো। তাহলে রাস্তাটা আমাকে বাতলে দিতে পারো? শুনে বেড়ালটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল। তারপর মাথা নেড়ে বলল, ওহ সে বাবা আমার কর্ম নয়। আমার গেছো দাদা যদি থাকতো তাহলে সে ঠিক ঠিক বলতে পারতো। কিছু দাদা? তিনি আবার কে? কোথায় থাকেন? গেছো দাদা আবার কোথায় থাকবে? কাছে থাকে। তা কোথায় গেলে তার সঙ্গে দেখা হবে? বিড়ালটা খুব জোরে মাথা নেড়ে বলল, না 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 না, সেটি হচ্ছে না, সে হবার জন্যে। কিরকম? সে কিরকম জানো? মনে করো তুমি যখন যাবে উলুবেড়ে তার সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন মতিহারি। যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর। আবার সেখানে গেলে দেখবে তিনি গেছেন কাশিম বাজার। কিছুতেই দেখা হবার জন্যে। তাহলে তোমরা কি করে দেখা করো? সে অনেক হাঙ্গামা। আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই। তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে। তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে। তারপর দেখতে হবে সেই হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছাবে তখন দাদা কোথায় থাকবে। তারপর দেখতে হবে। আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম, আচ্ছা 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 আচ্ছা, তো সে কিরকম হিসেব? সে ভারী শক্ত, দেখবে কিরকম। এই বলে সে একটা কাঠি দিয়ে ঘাসের ওপর লম্বা একটা আঁচড় কেটে বলল, এই মনে করো গেছো দাদা। বলেই খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল। তারপর আবার ঠিক তেমনি করে একটা আঁচড় কেটে বলল, এই মনে করো তুমি। ব্যাস বলে আবার ঘাড় বাঁকিয়ে চুপ করে রইল। তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বলল, এই মনে করো চন্দ্রবিন্দু। এমনি করে খানিকক্ষণ ভাবে আর একটা করে লম্বা আঁচড় কাটে আর বলে, এই মনে করো তিব্বত। এই মনে করো গেছো বৌদি রান্না করছে।
এই মনে করো গাছের গায়ে একটা ফুটো। এইরকম শুনতে শুনতে শেষটায় আমার কেমন যেন রাগ ধরে গেল। আমি বললাম, দূর চাই, কি সব আবল তাবল বকছো, একটু ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, তাহলে আর একটু সহজ করে বলছি, চোখ বুঝো, আমি যা বলবো মনে মনে তার হিসেব করো। আমি চোখ বুঝলাম, চোখ বুঝেই আছি, বিড়ালের আর কোনো সাড়া নেই। হঠাৎ কেমন সন্দেহ হলো, চোখ চেয়ে দেখি বিড়ালটা ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসছে। কি আর করি, গাছতলায় একটা পাথরের ওপর বসে পড়লাম। বসতেই কে যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠল, মানে 7 দুগুণে কত হয়? আমি ভাবলাম এ আবার কে, এদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় আবার সেই আওয়াজ হলো, কই জবাব দিচ্ছ না যে 7 দুগুণে কত হয়? তখন ওপর দিকে তাকিয়ে দেখি একটা দাঁড় কাক স্লেট পেন্সিল দিয়ে কি যেন লিখছে আর এক একবার ঘাড় বেঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, 7 দুগুণে 14। কাকটা অমনি দুলে দুলে মাথা নেড়ে বলল, হয়নি। আমার ভয়ানক রাগ হলো। বললাম, নিশ্চয়ই হয়েছে, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21। কাকটা কিছু জবাব দিল না, খালি পেন্সিল মুখে দিয়ে খানিকক্ষণ কি যেন ভাবলো, তারপর বলল, 7 দুগুণে 14 নামে 4, হাতে রইল পেন্সিল। তবে যে বলেছিলে 7 দুগুণে 14 হয় না, এখন কেন? তুমি যখন বলেছিলে তখন পুরো 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা 3 পাই। আমি যদি ঠিক সময় বুঝে ধা করে 14 লিখে না ফেলতাম তাহলে এতক্ষণে হয়ে যেত 14 টাকা 1 আনা 9 পাই। এমন নানারি কথা তো কখনো শুনিনি। 7 দুগুণে যদি 14 হয় তা সে সবসময় 14, 1 ঘন্টা আগে হলেও যা, 10 দিন পরে হলেও তাই। কাকটা ভারী অবাক হয়ে বলল, ওমা, তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? সময়ের দাম কিরকম? এখানে কদিন থাকতে তাহলে বুঝতে। আমাদের বাজারে সময়ের এখন ভয়ানক মাগি, এতটুকু বাজে খরচ করার জো নেই। এই তো কদিন খেটে খুটে চুরি চামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম, তাও তোমার সঙ্গে তর্ক করতে অর্ধেক খরচা হয়ে গেল। বলে সে আবার হিসেব করতে লাগলো। আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম। এমন সময় হঠাৎ গাছের একটা ফোঁকর থেকে কি যেন একটা শুরুত করে পিছলে মাটিতে নামলো। যে দেখি 1.5 হাত লম্বা একটা বুড়ো, তার পা পর্যন্ত লম্বা সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুকো, তাতে কলকে টলকে কিছু নেই, আর মাথা ভরা টাক। টাকের ওপর খড়ি দিয়ে কে যেন কিসব লিখেছে। বুড়ো এসেই খুব ব্যস্ত হয়ে হুকোতে 2-1 টান দিয়ে বলল, কই হিসাবটা হলো? কাক খানিকক্ষণ এদিক ওদিক তাকিয়ে বলল, এই হলো বলে। কি আশ্চর্য, 19 দিন পার হয়ে গেল এখনো হিসাবটা হলো না। কাকটা 2-4 মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষল, তারপর জিজ্ঞাসা করলো, কদিন বললে? 19। কাক অমনি গলা উঁচিয়ে হেঁকে উঠল, লাখ 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 করে 21, 22, 23। ঠিক যেন নিলাম ডাকছে। ডাকতে ডাকতে কাকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, তুমি ডাকছো না যে? ও খামোখা ডাকতে যাব কেন? বুড়ো এতক্ষণ আমায় দেখেনি। হঠাৎ আমার আওয়াজ শুনে বনবন করে 8-10 পাক ঘুরে আমার দিকে ফিরে দাঁড়ালো। তারপর হুকোটাকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে অনেকক্ষণ ওটা দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাঁচ বের করে তাই দিয়ে আমাকে দেখতে লাগলো। তারপর কোত্থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে আমার মাপ নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো, ঘাড়ে 26 ইঞ্চি, হাঁটা 26 ইঞ্চি, আস্তিন 26 ইঞ্চি, ছাতি 26 ইঞ্চি, গলা 26 ইঞ্চি। আমি ভয়ানক আপত্তি করে বললাম, এ হতেই পারে না, বুকের মাপও 26 ইঞ্চি, গলাও 26 ইঞ্চি, আমি কি শুয়োর? বিশ্বাস না হয় দেখো না বাবু। দেখলাম ফিতের লেখা টেখা সব উঠে গেছে,
খালি 26 লেখাটা একটু পড়া যাচ্ছে। তাই বুড়ো যাই মাপে সবই 26 ইঞ্চি হয়ে যায়। তারপর বুড়ো জিজ্ঞেস করলো, বলি ওজন কত? জানি না। বুড়ো তার দুটো আঙুল দিয়ে আমায় একটুখানি টিপে টিপে বলল, 250। সে কি, পটলার ওজনই তো 21, আর সে আমার চাইতে 1.5 বছরের ছোট। কাকটা অমনি তাড়াতাড়ি বলে উঠল, সে তোমাদের হিসেব অন্যরকম। বুড়ো বলল, তাহলে লিখে নাও, ওজন 250 আর বয়স 37। ধুৎ, আমার বয়স 8 বছর 3 মাস, বলে কিনা 37। বুড়ো খানিকক্ষণ কি যেন ভেবে জিজ্ঞাসা করলো, বাড়তি না কমতি? সে আবার কি? বলি বয়সটা এখন বাড়ছে নাকি কমছে? বয়স আবার কমবে কি? তা নয় তো কি বলে বেড়ে চলবে নাকি? তাহলেই তো গিয়েছে আর কি। কোন দিন দেখবো বয়স বাড়তে বাড়তে একেবারে 60-70 এসে পড়েছে, তারপরে শেষটায় বুড়ো হয় মরি আর কি। তা তো হবেই, 80 বছর বয়স হয়ে গেলে মানুষ বুড়ো হবে না? তোমার যেমন বুদ্ধি। 80 বছর বয়স হবে কেন? 40 বছর বয়স হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই। তখন আর 41, 42 হয় না, 39, 38, 37 করে বয়স নামতে থাকে। এমনি করে যখন 10 পর্যন্ত নামে তখন আবার ওপরে বাড়তে দেয়। আমার বয়স তো কত কমলো, কত বাড়লো, কত উঠলো, কতবার নামলো। এখন আমার বয়স 13। শুনে আমার ভয়ানক হাসি পেল। তোমরা একটু আস্তে আস্তে কথা কও, আমার হিসেবটা চটপট সেরে নি। বুড়ো অমনি চট করে আমার পাশে এসে ঠ্যাং ঝুলিয়ে বসে ফিসফিস করে বলতে লাগলো, একটা চমৎকার গল্প বলবো, দাঁড়াও একটু ভেবে নি। বলে তার হুঁকো দিয়ে একো মাথাটা চুলকাতে চুলকাতে চোখ বুজে ভাবতে লাগলো। তারপর হঠাৎ বলে উঠল, হ্যাঁ মনে পড়েছে, শোনো। তারপরে এদিকে বড় মন্ত্রী তো রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছে, কেউ কিচ্ছু জানে না। ওদিকে রাক্ষসটা করেছে কি, ঘুমাতে ঘুমাতে হাও মাও খাও মানুষের গন্ধ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গেল। বাবাটি বাবা, অমনি ঢাক ঢোল সানাই কাশি লোক লস্কর সেপাই পল্টন হই হই রই রই মার মার কাট কাট। এর মধ্যেই হঠাৎ রাজা বলে উঠলেন, পক্ষীরাজ যদি হবে তো ন্যাজ নেই কেন? শুনে পাত্র মিত্র ডাক্তার মোস্তার আক্কেল মক্কেল সবাই বলে ভালো কথা, ন্যাজ কি হলো? কেউ তার জবাব দিতে পারে না, সুরসুর করে পালাতে লাগলো সবাই। এমন সময় কাকটা আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, বিজ্ঞাপন পেয়েছ বা হ্যান্ডবিল? কই না, কিসের বিজ্ঞাপন? বলতেই কাকটা একটা কাগজের রঙিন বান্ডিল থেকে একটা ছাপানো কাগজ বের করে আমার হাতে দিল। আমি পড়ে দেখলাম তাতে লেখা রয়েছে, শ্রী শ্রী ভূষণ্ডিকাগায় নমঃ, শ্রী কাকেশ্বর কুচকুচে 41 নম্বর গেছো বাজার কাগিয়াপট্টি। আমরা হিসাবি ও বেহিসাবি, খুচরা ও পাইকারি সকল প্রকার গণনা কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করিয়া থাকি। মূল্য 1 ইঞ্চি 1 টাকা 1 আনা, চিলড্রেন হাফ প্রাইস অর্থাৎ শিশুদের অর্থমূল্য। আপনার জুতোর মাপ, গায়ের রং, কান কটকট করে কিনা, জীবিত কি মৃত ইত্যাদি আবশ্যকীয় বিবরণ পাঠাইলেই ফেরত ডাকে ক্যাটালগ পাঠাইয়া থাকি। সাবধান সাবধান সাবধান, আমরা সনাতন বায়স বংশীয় পরিকুলীন অর্থাৎ দাঁড় কাক। আজকাল নানা শ্রেণীর পাতি কাক, হেঁড়ে কাক, রাম কাক প্রভৃতি নীচ শ্রেণীর কাকেরাও অর্থলোভে নানা রূপ ব্যবসা চালাইতেছে। সাবধান, তাহাদের বিজ্ঞাপনের চটক দেখিয়া প্রতারিত হইবেন না। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই। কেমন হয়েছে? সবটা তো ভালো করে বোঝা গেল না। হ্যাঁ, ভারী শক্ত, সকলে বুঝতে পারে না। একবার এক খদ্দের ছিল, তার ছিল টেকো মাথা। এই কথা বলতেই বুড়ো মাতমাত করে তেড়ে উঠল।
এর যদি টেকো মাথা বলবি তো হুঁকো দিয়ে এক বাড়ি মেরে তোর স্লেট ফাটিয়ে দেব। কাকটা একটু থতমত খেয়ে কি যেন ভাবলো, তারপর বলল, টেকো নয়, এই টেপো মাথা, যার মাথা টিপে টিপে টোল খেয়ে গিয়েছে। বুড়ো তাতেও ঠান্ডা হলো না, বসে বসে গজগজ করতে লাগলো। তাই দেখে কাক বলল, হিসেবটা দেখবে না কে? বুড়ো একটু নরম হয়ে বলল, হয়ে গেছে, ওই দেখি। এই দেখো। বলে তার স্লেট খানা ঠকাস করে বুড়োর টাকের ওপর ফেলে দিল। বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বসে পড়লো ও ছোট ছেলেদের মতো ঠোঁট ফুলিয়ে কাঁদতে লাগলো। ও মা, ও পিসি, ও শিবু দাদা বলে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো। কাকটা খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল, যা বাবা, লাগলো নাকি? বুড়ো অমনি কান্না থামিয়ে বলল, 61, 62, 64, 65। আমি দেখলাম আবার বুঝি ডাকাডাকি শুরু হয়, তাই তাড়াতাড়ি বলে উঠলাম, কই কই, হিসেবটা দেখলে না তো? হ্যাঁ, তাই তো কি হিসেব হলো পড়ো দেখি। আমি স্লেটখানা তুলে খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে দেখলাম, ইয়াদি কীর্দ অত্র কাকালতনামা লিখিতং শ্রী কাকেশ্বর কুচকুচে কার্যাঞ্চাগে ইমারত খেসারত দলিল দস্তাবেজ দস্যওয়ারিশানগণ মালিক দখলিকার সত্য অত্র নায়েব সেরেস্তায় দস্ত বদস্ত কায়েম মুকররি পত্তনি পাট্টা অথবা কাওলা কাবুলিয়াত সত্যতায় কি বিনা সত্যতায় মুনসেফি আদালতে কিংবা দায়রায় সুপর্দ আসামি ফরিয়াদি সাক্ষী সাবুত গয়রহ মোকদ্দমা দায়ের কিংবা আপোষ মকমল ডিক্রি জারি নিলাম ইস্তিহার ইত্যাদি সর্বপ্রকার কর্তব্য বিধায়। এসব কি লিখেছো আবল তাবল? ওসব লিখতে হয়, তা না হলে আদালতে হিসেব টিকবে কেন? ঠিক চৌকস মতো কাজ করতে হলে গোড়ায় এসব বলে নিতে হয়। তা বেশ করেছ, কিন্তু আসল হিসেবটা কি হলো? হ্যাঁ, তা তো বললে না। হ্যাঁ, তাও তো বলা হয়েছে। ওহে, শেষ দিকটা পড়ো তো। আমি দেখলাম শেষের দিকে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে, 7 দুগুণে 14, বয়স 26 ইঞ্চি, জামা 2.5 খরচ 37 বছর। দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা LCAও নয়, GCAও নয়। সুতরাং হয় এটা ত্রৈরাশিকের অঙ্ক, না হয় ভগ্নাংশ। পরীক্ষা করে দেখলাম 2.5টা হচ্ছে ভগ্নাংশ, তাহলে বাকি 3টে হলো ত্রৈরাশিক। এখন আমার জানা দরকার, তোমরা ত্রৈরাশিক চাও না ভগ্নাংশ চাও? আচ্ছা দাঁড়াও, একবার জিজ্ঞাসা করে দেখি। এই বলে সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে ডাকতে লাগলো, ওরে বুধরে। খানিক পরে মনে হলো কি যেন গাছের ভিতর থেকে রেগে বলে উঠলো, কেন ডাকছিস? কাকেশ্বর কি বলছে শোন। কি বলছে? বলছে ত্রৈরাশিক না ভগ্নাংশ। কাকে বলছে ভগ্নাংশ? তোকে না আমাকে? না, তা নয়, বলছে হিসেবটা ভগ্নাংশ চাস নাকি ত্রৈরাশিক চাস। আচ্ছা, ত্রৈরাশিকে দিতে বল। বুড়ো গম্ভীরভাবে খানিকক্ষণ দাঁড়িয়ে হাতড়ালো, তারপর মাথা নেড়ে বলল, বুধটার যেমন বুদ্ধি, ত্রৈরাশিক দিতে বলবো কেন? ভগ্নাংশ খারাপ কি হলো? হে কাকেশ্বর, তুমি ভগ্নাংশই দাও। তাহলে 2.5 গোটা সের 2 বাদ গেলে রইল ভগ্নাংশ আধশের। তোমার হিসেব হলো আধশের। এবারে আধশের হিসেবের দাম পড়ে খাঁটি হলে 2 টাকা 14 আনা, আর জল মেশানো থাকলে 6 পয়সা। আমি যখন কাঁদছিলাম তখন 3 ফোঁটা জল হিসাবের মধ্যে পড়েছিল। এই নাও তোমার স্লেট, আর এই নাও পয়সা 6টা। পয়সা পেয়ে কাকের তো মহা ফুর্তি। সে বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। বুড়ো অমনি আবার তেড়ে উঠল, ফের টাক টাক বলছিস?
তারা তারা ওরে বুধো, বুধো রে, শিগগিরি আয়, শিগগিরি আয়, আবার ডাক বলেছে। বলতে না বলতেই গাছের ফোকর থেকে মস্ত একটা পোটলা মতো কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়ল। চেয়ে দেখলাম একটা বুড়ো একটা প্রকাণ্ড বোচকার নিচে চাপা পড়ে ব্যস্ত হয়ে হাত পা ছুটছে। বুড়োটা দেখতে অবিকল এই হুকোওয়ালা বুড়োটার মতো। হুকোওয়ালা কোথায় তাকে টেনে তুলবে সে নিজেই পোটলার ওপর চড়ে বসলো বলে ধাই ধাই করে হুকো দিয়ে মারতে লাগলো। কাক আমার দিকে চোখ মটকিয়ে বলল, ব্যাপারটা বুঝতে পারছো না? উধোর বোঝা পুধোর ঘাড়ে, এর বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এখন ও আর বোঝা ছাড়তে চাইবে কেন? এই নিয়ে রোজ মারামারি হয়। এই কথা বলতে বলতেই চেয়ে দেখি বুধো তার পোটলা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে সেই পোটলা উঁচিয়ে কর্মর করে বলল, এ তবে রে স্টুপিড উধো। উধো আস্তিন গুটিয়ে হুঁকো বাগিয়ে হুঙ্কার দিয়ে উঠল, তবে রে, তবে রে লক্ষ্মী ছাড়া বুধো, লেগে যা, লেগে যা, নারদ নারদ লেগে যা। অমনি ঝটাপট খটাখট দমাদম ধপাধপ। মুহূর্তের মধ্যে চেয়ে দেখি বুধো চিৎপাত হয়ে শুয়ে হাঁপাচ্ছে, আর বুধো ছটফট করে টাকে হাত বোলাচ্ছে। বুধো কান্না শুরু করে দিল, ওরে ভাই উধো রে, তুই এখন কোথায় গেলি রে? উধো কাঁদতে লাগলো, ওরে হায় হায় হায়, ওরে ওরে আমাদের বুধোর কি হলো রে? তারপর দুজনে উঠে খুব খানিক গলা জড়িয়ে কেঁদে আর খুব খানিক কোলাকুলি করে দিব্যি খোশ মেজাজে গাছের মধ্যে ঢুকে পড়ল। তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় যেন উড়ে গেল। আমি ভাবছি এই বেলা পথ খুঁজে বাড়ি ফেরা যাক। এমন সময় শুনি পাশেই একটা ঝোপের মধ্যে কিরকম যেন শব্দ হচ্ছে, যেন কেউ হাসতে হাসতে কিছুতেই আর হাসি সামলাতে পারছে না। উকি মেরে দেখি একটা জন্তু, মানুষ না বাঁদর, পেঁচা না ভূত, ঠিক বোঝা যাচ্ছে না, খালি হাত পা ছুড়ে হাসছে আর বলছে, গেল গেল গেল, নাড়ি ভুড়ি সব ফেটে গেল। হঠাৎ আমায় দেখে একটু দম পেয়ে উঠে বলল, ভাগ্যিস তুমি এসে পড়েছিলে, না হলে হাসতে হাসতে নাড়ি ভুড়ি সব ফেটে যাচ্ছিল। এই তুমি এরকম সাংঘাতিক রকম হাসছো কেন? কেন হাসছি শুনবে? মনে করো পৃথিবীটা যদি চ্যাপ্টা হতো আর সব জল গড়িয়ে ডাঙায় এসে পড়তো, আর ডাঙার সব মাটি গুলিয়ে প্যাচ প্যাচে কাদা হয়ে যেত, আর লোকগুলো সব তার মধ্যে ধপাধপ ধপাধপ আছাড় খেয়ে পড়তো, তাহলে? এই বলে সে আবার হাসতে হাসতে লুটিয়ে পড়ল। আমি বললাম, কি আশ্চর্য, এর জন্য তুমি এত ভয়ানক করে হাসছো? না না না, শুধু কি তাই? মনে করো একজন লোক আসছে, তার এক হাতে কুলফি বরফ, অন্য হাতে সাঁচি মাটি, আর লোকটা কুলফি বরফ খেতে গিয়ে ভুলে সাঁচি মাটি খেয়ে ফেলেছে। কেন তুমি এসব অসম্ভব কথা ভেবে খামোকা হেসে হেসে কষ্ট পাচ্ছ? আরে না না, সবই কি অসম্ভব? মনে করো একজন লোক টিকটিকি পোষে, রোজ তাদের নাইয়ে খাইয়ে শুকোতে দেয়। একদিন একটা রাম ছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলেছে। বাবা রে! জন্তুটার রকম সকম দেখে আমার ভারী অদ্ভুত লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে বলো তো, নাম কি তোমার? সে খানিকক্ষণ ভেবে বলল, আমার নাম হিজিবিজ বিজ। আমার নাম হিজিবিজ বিজ, আমার ভাইয়ের নাম হিজিবিজ বিজ, আমার বাবার নাম হিজিবিজ বিজ, আমার পিসের নাম হিজিবিজ বিজ। তার চেয়ে সোজা বললেই তো হয়, 14 গোষ্ঠীর সবাই হিজিবিজবিজ। সে আবার খানিক ভেবে বলল, তা তো নয়, আমার নাম তো কাই, আমার মামার নাম তো কাই, আমার খুড়োর নাম তো কাই, আমার মেশোর নাম তো কাই, আমার শ্বশুরের নাম তো কাই। এই সত্যি বলছো না বানিয়ে বলছো? না 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 না, আমার শ্বশুরের নাম বিস্কুট। একটা কথাও বিশ্বাস করি না। অমনি কথা নেই বার্তা নেই, ঝোপের আড়াল থেকে একটা মস্ত দাড়িওয়ালা ছাগল উকি মেরে জিজ্ঞাসা করলো, আমার কথা হচ্ছে বুঝি?
আমি বলতে যাচ্ছিলাম না, কিন্তু কিছু না বলতেই তরতর করে সে এসে বলে যেতে লাগলো। তা তোমরা যতই তর্ক করো, এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না। তাই আমি একটা বক্তৃতা দিতে চাই, তার বিষয় হচ্ছে ছাগলে কি না খায়। এই বলে সে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা দিতে আরম্ভ করলো। হে বালকবৃন্দ এবং স্নেহের হিজিবিজি বীজ, আমার গলায় ঝোলানো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ। আমি খুব চমৎকার ব্যয় করতে পারি, তাই আমার নাম ব্যাকরণ। আর সিং তো দেখতেই পাচ্ছ। ইংরেজিতে লিখবার সময় লিখি বিএ অর্থাৎ ব্যয়। তা কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা খাওয়া যায় না তা আমি সব পরীক্ষা করে দেখেছি, তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। তোমরা যে বলো পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, এই তো একটু আগেই ওই হতভাগা বলছিল যে রাম ছাগল টিকটিকি খায়। এটা একবারে সম্পূর্ণ মিথ্যে কথা। আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি, ওতে খাবার মতো কিছুই নেই। অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না, যেমন খাবারের ঠোঙা, কিংবা নারকেলের ছোবড়া, কিংবা খবরের কাগজ, কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা। কিন্তু তা বলে মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনো খাই না। আমরা কখনো লেপ, কম্বল কিংবা তোষক, বালিশ এসব একটু আধটু খাই বটে, কিন্তু যারা বলে আমরা খাট, পালং কিংবা টেবিল চেয়ার খাই, তারা ভয়ানক মিথ্যাবাদী। যখন আমাদের মনে খুব তেজ আসে, তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা চেখে দেখি, যেমন পেন্সিল, রবার কিংবা বোতলের চিপি, কিংবা শুকনো জুতো, কিংবা ক্যাম্বিসের ব্যাগ। শুনেছি আমার ঠাকুরদাদা একবার ভর্তির চোটে এক সাহেবের আধখানা তাঁবু প্রায় খেয়ে শেষ করেছিলেন, কিন্তু তা বলে ছুরি, কাঁচি কিংবা শিশি, বোতল এসব আমরা কোনোদিন খাই না। কেউ কেউ আবার সাবান খেতে ভালোবাসে, কিন্তু সেসব নেয়ার ছোটখাটো বাজে সাবান। আমার ছোট ভাই একবার একটা আস্ত বারু সব খেয়ে ফেলেছিল, কিন্তু না, একটু পরে দেখি সে আবার অমনি হাত পা ছুড়ে ফ্যাক ফ্যাক করে হাসছে। এর মধ্যে আবার হাসবার কি হলো? হ্যাঁ, সেই একজন লোক ছিল, সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকাতো যে সবাই তার উপর চটা ছিল। একদিন তাদের বাড়ি বাজ পড়েছে, আর অমনি সবাই দৌড়ে এসে তাকে দমাদম মারতে লেগেছে। যত বাজে কথা। এই বলে যেই ফিরতে গেছি, অমনি চেয়ে দেখি একটা ন্যাড়া মাথা কে যেন যাত্রা জুড়ির মতো চাপকানার পাজামা পরে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে। দেখে আমার গা জ্বলে গেল। আমায় ফিরতে দেখেই সে আবদার করে আল্লাদির মতো ঘাড় বাঁকিয়ে দুহাত নেড়ে বলতে লাগলো, না ভাই, না ভাই, এখন আমায় গাইতে বলো না, সত্যি বলছি, আজকে আমার গলা তেমন খুলবে না। কি আপদ! আরে কে তোমায় গান গাইতে বলেছে? লোকটা এমন বেহায়া, সে তবুও আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে লাগলো। রাগ করলে? হ্যাঁ ভাই, রাগ করলে? আচ্ছা, না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি, রাগ করবার কি আছে ভাই? আমি কিছু বলবার আগেই ছাগলটা আর হিজি বিজবিজটা একসঙ্গে চেঁচিয়ে উঠল, গান হোক, গান হোক, গান হোক। অমনি ন্যাড়াটা তার পকেট থেকে মস্ত দুইতারা গানের কাগজ বার করে সেগুলো চোখের কাছে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলায় চিৎকার করে গান ধরল। লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ, লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ, লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ, লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। কেমন হচ্ছে?
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। এই একটি মাত্র পদ সে একবার গাইল, 2 বার গাইল, 5 বার গাইল, 10 বার গাইল। উফ, এ তো ভারী উৎপাত দেখছি। আরে গানের কি আর কোনো পদ নেই? হ্যাঁ আছে তো, কিন্তু সেটা অন্য গান। সেটা হচ্ছে অলিগলি চলিরাম, ফুটপাতে ধুমধাম, কালি দিয়ে চুনকাম। সে গান আমি আজকাল আর গাই না। আরেকটা গান আছে, নাইনিতালের নতুন আলু। সেটা খুব নরম গলায় গাইতে হয়, সেটাও আজকাল আমি আর পারি না। আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখার গান। এই বলে সে আবার গান ধরল। মিশি পাখা শিখি পাখা আকাশের কানে কানে, শিশি বোতল ছিপি ঢাকা সরু সরু গানে গানে, আলা ভোলা বাঁকা আলো আধো আধো কত দূরে, সরু মোটা সাদা কালো ছলো ছলো ছায়া সুরে। এটা আবার গান হলো নাকি? এর তো মাথা মুন্ডু কোনোই মানে হচ্ছে না। গানটা ভারী শক্ত। শক্ত আবার কোথায়? ওই শিশি বোতলের জায়গাটা একটু শক্ত ঠেকলো, তাছাড়া তো শক্ত কিছুই পেলাম না। নেরা খুব অভিমান করে বলল, ও তো তোমরা সহজ গান শুনতে চাও, সে কথা বললেই হয়। অত কথা শোনাবার দরকার কি বাপু? আমি কি আর সহজ গান গাইতে পারি না? এই বলে সে গান ধরল। এই বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। মজারু বলে কোনো কথা হয় না। কেন হবে না? আলবাত হয়। সজারু, ক্যাঙ্গারু, দেবদারু হতে পারে, আর মজারু হবে না কেন? ততক্ষণ গানটা চলুক না, হয় কি না হয় পরে দেখা যাবে। এই বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু, আজকে হেতায় চামচিকে আর পেচারা, আসবে সবাই মরবে ইঁদুর বেচারা, কাঁপবে ভয়ে ব্যাঙগুলো আর ব্যাঙাচি, ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি, ছুটবে ছুচুর লাগবে দাঁতে কপাটি, দেখবে তখন ছিসি ছ্যাঙা চপাটি। বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আমি আবার আপত্তি করতে যাচ্ছিলাম, কিন্তু সামলে গেলাম। গান চলল। সজারু কায় ঝোপের মাঝে এখনি, গিন্নি আমার ঘুম দিয়েছে দেখনি, জেনে রাখুন প্যাঁচা এবং প্যাঁচানি, ভাঙলে সে ঘুম শুনে তাদের চেঁচানি, খ্যাংরা খেচা করবো তাদের খুঁচিয়ে, এই কথাটা বলবে তুমি বুঝিয়ে। বাদুর বলে প্যাঁচার কুটুম কুটুমি, মানবে না কেউ তোমার এসব খুঁতুমি, ঘুমোয় কি কেউ এমন ভূষো আধারে, গিন্নি তোমার হোতলা এবং হাতারে, তুমিও দাদা হচ্ছ ক্রমে খ্যাপাটে, চিমটি চাটা ভ্যাপসা মুখ ভ্যাপাটে। গানটা আরো চলতো কিনা জানি না, কিন্তু এই পর্যন্ত হতেই একটা গোলমাল শোনা গেল। তাকিয়ে দেখি আমার আশেপাশে চারিদিকে ভিড় জমে গেছে। একটা সজারু এগিয়ে এসে ফোঁত করে কাঁদছে, আর একটা শ্যামলা পড়া কুমির মস্ত একটা বই দিয়ে আস্তে আস্তে তার পিঠ থাবড়াচ্ছে আর ফিসফিস করে বলছে, কেঁদো না কেঁদো না, আমি সব ঠিক করে দিচ্ছি। হঠাৎ একটা তকমাটা পাগড়ি বাঁধা কোলা ব্যাঙ রু লুচিয়ে চিৎকার করে বলে উঠল, মানহানির মোকদ্দমা। অমনি কোত্থেকে একটা কালো ঝোল্লা পড়া হুতুম পেঁচা এসে সকলের সামনে একটা উঁচু পাথরের উপর বসেই চোখ বুজে ঢুলতে লাগলো, আর একটা মস্ত ছুঁচো একটা বিশ্রী নোংরা হাত পাকা দিয়ে তাকে বাতাস করতে লাগলো। পেঁচা একবার ঘোলা গোলা চোখে চারিদিকে তাকিয়ে তক্ষুনি আবার চোখ বুজে বলল, নালিশ বাতলা। বলতেই কুমিরটা অনেক কষ্টে কাঁদো কাঁদো মুখ করে চোখের মধ্যে নখ দিয়ে খিমচিয়ে 5-6 ফোঁটা জল বের করে ফেলল। তারপর সর্দি বসা মোটা গলায় বলতে লাগলো, ধর্মাবতার হুজুর, এটা মানহানির মোকদ্দমা, সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে।
মানে কচু। কচু অতি উপাদেয় জিনিস। কচু অনেক প্রকার, যথা মানকচু, ওলকচু, কান্দা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। কচু গাছের মূলকে কচু বলে, সুতরাং বিষয়টার একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার। এইটুকু বলতেই একটা শিয়াল শ্যামলা মাথায় তড়াক করে লাফিয়ে উঠে বলল, হুজুর, কচু অতি অসার জিনিস। কচু খেলে গলা কুটকুট করে। কচু পোড়া খাও বললে মানুষ চটে যায়। কচু খায় কারা? কচু খায় শুয়োর আর সজারু। ওয়াক থু। সজারুটা আবার ফোঁত করে কাঁদতে যাচ্ছিল, কিন্তু কুমিরটা একটা প্রকাণ্ড বই দিয়ে তার মাথায় একটা থাবড়া মেরে জিজ্ঞাসা করলো, তা দলিলপত্র, সাক্ষী সাবুত কিছু আছে? সজারু ন্যাড়ার দিকে তাকিয়ে বলল, এই তো ওর হাতে তো সব দলিল রয়েছে। বলতেই কুমিরটা ন্যাড়ার কাছ থেকে একতারা গানের কাগজ কেড়ে নিয়ে হঠাৎ এক জায়গা থেকে পড়তে শুরু করলো। একের পিঠে দুই, চৌকি চেপে শুই, পটলা বেঁধে থুই, গোলাপ চাপা উই, মাগুর ইলিশ রুই, হিংচে পালক পুই, শান বাঁধানো ভুই, গোবর জলে ধুই, কাঁদিস কেন তুই? ওটা কেন, ওটা কেন, ওটা তো নয়। তাই নাকি? আচ্ছা দাঁড়াও। এই বলে সে আবার একখানা কাগজ নিয়ে পড়তে লাগলো। চাঁদনি রাতের পেটনি পিসি, সজনে তলায় খোঁজ না রে, হ্যাটলা মাথা হ্যাংলা সেথা আর কচাকচ ভোজ মারে, ডালটা গাছে আলতা পরা, নাক ঝুলানো শাকচুনি, মারিনেরে হাঁকড়ে বলে আমায় তে কেউ কুচ্চনি, মুন্ডু ঝোলা উল্টো বুড়ি, ঝুলছে দেখো চুল খুলে, বলছে দুলে মিনসেগুলোর মাংস খাবো তুল তুলে। দূর চাই কি যে পড়ছে তার নেই ঠিক। তাহলে কোনটা? এইটা? দই দম্বল, টোকো অম্বল, কাঁথা কম্বল করে সম্বল, বোকা ভম্বল, এটাও নয়। আচ্ছা দাঁড়াও দেখছি। নিঝুম নিশুতে রাতে, একলা শুয়ে তেতলাতে, খালি খালি খিদে কেন পায় রে, কি বললে? ওসব নয়, তোমার গিন্নির নামে কবিতা, তা সে আগে বললেই হতো। এই তো রামভজনের গিন্নিটা বাপরে যেন সিংহিটা, বাসন নাড়ে ঝনঝন, কাপড় কাচে দমাদ্দম। এটাও মিলছে না? তাহলে নিশ্চয় এটা। খুসখুসে কাশি, ঘুষঘুষে জ্বর, ফুসফুসে ছ্যাঁটা, বুড়ো তুই মর, মাঝরাতে ব্যথা, পাঁচরাতে বাত, আজ রাতে বুড়ো হবি কুপকাত। আমার সব পয়সাগুলো চলে গেল কোথাকারে। কাহাম্মু কুকিল দলিল দিলে দলিল খুঁজে পায় না। ন্যাড়াটা এতক্ষণ আড়ষ্ট হয়েছিল, সে হঠাৎ বলে উঠল, কোনটা শুনতে চাও? সেই যে বাদুর বলে ওরে ও ভাই সজারু, সেইটে? সেইটে। অমনি শেয়াল আবার তেড়ে উঠল। বাদুর কি বলে? হুজুর, তাহলে বাদুর গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক। কোলা ব্যাং গাল গলা ফুলিয়ে হেঁকে বলল, বাদুর গোপাল হাজির। সবাই এদিক ওদিক তাকিয়ে দেখলো, কিন্তু কোথাও বাদুর নেই। তখন শেয়াল বলল, তাহলে হুজুর ওদের সকলের ফাঁসির হুকুম হোক। তা কেন? এখন আমরা আপিল করব। পেঁচা চোখ বুজে বলল, আপিল চলুক, সাক্ষী আলো। কুমির এদিক ওদিক তাকিয়ে হিজি বিজবিজকে জিজ্ঞাসা করলো, সাক্ষী দিবি যারা না পয়সা পাবি। পয়সার নামে হিজি বিজবিজ তড়াক করে সাক্ষী দিতে উঠেই ফ্যাক ফ্যাক করে হেসে ফেলল। শিয়াল বলল, হাসছো কেন? একজনকে শিখিয়ে দিয়েছিল তুই সাক্ষী দিবি। বইটা সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া আর মাথার উপর লাল কালির ছাপ। উকিল যেই তাকে জিজ্ঞাসা করেছে তুমি আসামিকে চেনো, অমনি সে বলে আগে হ্যাঁ
সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া, আর মাথার উপর লাল কালির ছাপ। তুমি সজারুকে চেনো? হ্যাঁ, সজারুকে চিনি, কুমিরকে চিনি, সব চিনি। সজারু গর্তে থাকে, তার গায়ে লম্বা লম্বা কাটা, আর কুমিরের গায়ে চাকা চাকা ঢিবির মতো, তারা ওই ছাগল টাগল ধরে খায়। ব্যাকরণ সিং ব্যা ব্যা করে ভয়ানক কেঁদে উঠল। উফ, আবার কি হলো? আমার সেজো আমার আধখানা কুমিরে খেয়েছিল, তাই বাকি আধখানা মরে গেল। গেল তো গেল, আপদ গেল। তুমি এখন চুপ করো তো। শিয়াল জিজ্ঞাসা করলো, তুমি মোকদ্দমার বিষয়ে কিছু জানো? হিজি বিচ বিচ বলল, হ্যাঁ তা জানি নে। একজন নালিশ করে, আর একজন উকিল থাকে, আর একজনকে আসাম থেকে নিয়ে আসা হয়, তাকে বলে আসামি। তারও একজন উকিল থাকে, আর এদিকে 10 জন করে সাক্ষী থাকে, আর একজন জজ থাকে, সে বসে বসে ঘুমোয়। না, কখনো না, আমি মোটেও ঘুমোচ্ছি না। আমার চোখে ব্যারাম আছে কি না তাই চোখ বুজে আছি। আরো অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখে ব্যারাম। আবার কি হলো? একজনের মাথার ব্যারাম ছিল, সে সব জিনিসের নামকরণ করত। তার জুতোর নাম ছিল অবিমিশ্র কারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্নমতিত্ব, তার গাড়ির নাম ছিল পরম কল্যাণ বরিশু। কিন্তু যেই তার বাড়ির নাম দিয়েছে কিংকর্তব্য বিমূঢ়, অমনি ভূমিকম্প হয়ে বাড়ি টাড়ি সব পড়ে গিয়েছে। বটে, তোমার নাম কি শুনি? এখন আমার নাম হিজি বিচ বিচ। নামের আবার এখন তখন কি? তাও জানো না। সকালে আমার নাম থাকে আলু নারকোল, আবার একটু বিকেলের দিকে আমার নাম হয়ে যায় রামতারো। নিবাস কোথায়? কার কথা বলছো? শ্রীনিবাস? শ্রীনিবাস তো দেশে চলে গিয়েছে। অমনি ভিড়ের মধ্যে থেকে উধো আর বুধো চেঁচিয়ে উঠল, তাহলে শ্রীনিবাস নিশ্চয়ই মরে গিয়েছে। দেশে গেলে লোকে সব হুস হুস করে মরে যায়। এ হাবুলের কাকা যেই দেশে গেল, অমনি শুনি সে মরে গিয়েছে। আহ, সবাই মিলে কথা বলো না, ভারী গোলমাল হয়। এই, এর যদি সবাই মিলে কথা বলবি তো তোকে মারতে মারতে সাবার করে দেব। এ আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে একেবারে পোটলা পেটা করি। হুজুর, এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। শুনে কুমির রেগে ল্যাজ আছড়িয়ে বলল, এ বললো মূল্য নেই? দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে। বলেই সে তখনই ঠকঠক করে 16 পয়সা গুনে হিজি বিজ বিজের হাতে দিয়ে দিল। অমনি কে যেন ওপর থেকে বলে উঠল, 1 নম্বর সাক্ষী, নগদ হিসাব, মূল্য 4 আনা। চেয়ে দেখলাম কাকেশ্বর বসে বসে হিসেব লিখছে। শেয়াল আবার জিজ্ঞাসা করলো, তুমি এ বিষয়ে আর কিছু জানো কিনা? হিজিবিজবিজ খানিক ভেবে বলল, শেয়ালের বিষয়ে একটা গান আছে, সেইটা জানি। কি গান শুনি? আয় আয় শেয়ালে বেগুন খায়, তার তেল আনন কোথায় পায়, তেল আনন কোথায়। থাক থাক, সে অন্য শেয়ালের কথা। তোমার সাক্ষী দেওয়া শেষ হয়ে গিয়েছে। এদিকে হয়েছে কি, সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেওয়ার জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগে গিয়েছে। সবাই মিলে ঠেলাঠেলি করছে। এমন সময় হঠাৎ দেখি কাকেশ্বর ঝুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষীর জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছে। কেউ কিছু জিজ্ঞেস করবার আগেই সে বলতে আরম্ভ করলো, শ্রী শ্রী ভূষণ্ডিকায় নমঃ। শ্রী কাকেশ্বর কুচকুচে 41 নম্বর গেছো বাজার কাগিয়াপট্টি। আমরা হিসাবি ও বেহিসাবি খুচরা পাইকারি সকল প্রকার গণনা কার্যের। বাজে কথা বলো না, যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও। কি নাম তোমার? কি আপদ, তাই তো বলছিলাম, শ্রী কাকেশ্বর কুচকুচে। নিবাস কোথায়? বললাম যে কাগিয়াপট্টি।
সে এখান থেকে কত দূর? তা বলা ভারী শক্ত। ঘন্টা হিসেবে 4 আনা, মাইল হিসেবে 10 পয়সা, নগদ দিলে 2 পয়সা কম, যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, ভাগ করলে 7 পয়সা, গুণ করলে 21 টাকা। আর বিদ্যে জাহির করতে হবে না। তোমার বাড়ি যাবার পথটা চেনো তো? আর চিনি নে, এই তো সামনেই সোজা পথ দেখা যাচ্ছে। এ পথ কত দূর গিয়েছে? পথ আবার কোথায় যাবে? যেখানকার পথ সেখানেই আছে। পথ কি আবার এদিক ওদিক চড়ে বেড়ায়, না দার্জিলিং এ হাওয়া খেতে যায়? তুমি ভারী বেয়াদব হে। বলি, সাক্ষী দিতে যে এসেছো, মোকদ্দমার কথা কি জানো? এতক্ষণ বসে বসে হিসেব করলো কে? যা কিছু জানতে চাও আমার কাছেই পাবে। এই তো প্রথমেই মান কাকে বলে? মান মানে কচুরি। কচুরি 4 প্রকার: হিঙের কচুরি, কাস্তা কচুরি, নিমকি আর জিবে গজা। খেলে কি হয়? খেলে শেয়ালদের গলা কুটকুট করে, কিন্তু কাগেদের করে না। তারপর একজন সাক্ষী ছিল, নগদ মূল্য 4 আনা। সে আসামে থাকতো, তার কানের চামড়া নীল হয়ে গেল, আর তাকে বলে এই কালা জ্বর। তারপর একজন লোক ছিল, সে সকলের নামকরণ করত। শিয়ালকে বলতো তেল চোর, কুমিরকে বলতো বর্ষা বক্র, পেঁচাকে বলতো বিভীষণ। কি বলছে কি বলছে? যত সব মিথ্যে কথা। হুশ হুশ হুশ। বলতেই বিচার সভায় ভয়ানক একটা গোলমাল বেঁধে গেল। কুমির হঠাৎ খেপে গিয়ে টপ করে কোলা ব্যাংকে খেয়ে ফেললো। তাই দেখে ছোছোটা কিচকিচ কুচকুচ করে ভয়ানক চেঁচাতে লাগলো। শিয়াল একটা ছাতা দিয়ে হুস হুস করে কাকেশ্বরকে তাড়াতে লাগলো। পেঁচা গম্ভীর হয়ে বলল, অর্ডার অর্ডার, সবাই চুপ করো, আমি মোকদ্দমার রায় দেব। এই বলে কানে কলম দেওয়া খরগোশকে হুকুম করলো, যা বলছি লিখে নাও। মানহানির মোকদ্দমা 40 নম্বর, ফরিয়াদি সজারু। আসামি দাঁড়াও। এই আসামি কই? আসামি কোথায় গেল? আসামি তো কেউ নেই। আসামি কোথায় গেল? অর্ডার অর্ডার, সবাই চুপ করো। তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে ন্যাড়াকে আসামি দাঁড় করানো হলো। ন্যাড়াটা এত বোকা, সে ভাবলো আসামিরাও বুঝি পয়সা পাবে, তাই সে আপত্তি করলো না। হুকুম হলো, ন্যাড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি। আমি সবে ভাবছি এরকম অন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি করা উচিত। এমন সময় ছাগলটা হঠাৎ ব্যাকরণ সিং বলে পিছন থেকে তেড়ে এসে আমায় এক ঢু মারলো। তারপরে আমার কানটা কামড়ে দিল। অমনি চারিদিকে কিরম সব ঘুলিয়ে যেতে লাগলো। ছাগলটার মুখটা ক্রমে বদলিয়ে শেষটায় গিয়ে মেজো মামার মতো হয়ে গেল। তখন ঠাউর করে দেখলাম মেজো মামা আমার কান ধরে বলছেন, বলি ব্যাকরণ শিখবার নাম করে বুঝি পড়ে পড়ে ঘুমানো হচ্ছে? আমি তো অবাক। প্রথমে ভাবলাম বুঝি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না, আমার রুমালটা খুঁজতে গিয়ে দেখি কোথাও নেই। আর একটা বেড়াল বেড়ার ওপর বসে গোপে তা দিচ্ছিল। হঠাৎ আমায় দেখতে পেয়েই খচমচ করে নেমে পালিয়ে গেল। আর ঠিক তখনই বাগানের পিছন থেকে একটা ছাগল ব্যা করে ডেকে উঠল। আমি মামার কাছে এসব কথা বলেছিলাম, কিন্তু মামা বললেন, যা যা, কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। মানুষের বয়স হলে কেমন হোঁতকা হয়ে যায়, কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না। তোমাদের তো এখনো বেশি বয়স হয়নি, তাই তোমাদের কাছেই ভরসা করে এসব কথা বললাম। বিদঘুটে রাত্রিরে, ঘুটঘুটে ফাঁকা, গাছপালা মিশমিশে, মখমলে ঢাকা, জট বাঁধা ঝুল কালো বট গাছ তলে, ধকধক জোনাকি, চকমকি জলে, চুপচাপ চারিদিকে
ঝোপঝাড়গুলো, আয় ভাই গান গাই, আয় ভাই হুলো। এইবার বলুন তো, গল্পগুলো এতক্ষণ শুনে কি একটু ঠান্ডা লাগছে নাকি গরমটা আরো বাড়লো? যেমন বলেছে গল্পতে, নাম শুনলে তেষ্টা পায়, ভাবলে তেষ্টা পায়, দেখলে তেষ্টা পায়, সেরকম গল্প শুনলেও কি তেষ্টা পায়? পেলে আবার মামলা মোকদ্দমা করবেন না যেন। আমাদের আজকের গল্প দুটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুমন রায়, অভিজিৎ ঘোষ, অনিরুদ্ধ, প্রীতম, শুভারুণ, সৌমিক, অভ্র, অজিতেশ নাগ, আকাশ, স্নেহাদ্রি, তনুশ্রী ও আমি নীল। আমাদের সোশ্যাল মিডিয়া প্রমোশনে নীল ও খেয়া, শব্দ সংযোজন ও ভিজুয়ালসে অনিমেষ ঘোষ, পোস্টার পরিকল্পনা ও রূপায়ণে ইন্দ্রিয় অন, অবাক জলপান গল্পের এসএফএক্স ও আবহ নির্মাণে অনিমেষ ঘোষ, হজ বড়লর এসএফএক্স ও আবহ নির্মাণে অগ্নিভ দেব এবং শব্দগ্রহণ ও সমগ্র পরিচালনা ও পরিকল্পনায় অনিমেষ ও আমি নীল। আমাদের চ্যানেলের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর সাথে সাবস্ক্রাইবটাও করবেন। তাহলে শুনতে থাকুন দ্য বং স্টোরি হাব চ্যানেল, গল্প শোনার নতুন ঠিকানা। আগে ভুল ত্রুটিগুলো যদি একটু এক গ্লাস জলের সঙ্গে ভাসিয়ে দেন, বলছিলাম আর কি।